Hey guys, welcome back to my channel Deep Sneha's Lifestyle with a new another video. Good morning. সবাই কেমন আছো? তো আজকে সকাল থেকে ব্লগটা আমার অন করা হয়নি বিকজ আজকে সকাল থেকে একটু মুডটা খারাপ ছিল বিকজ ইউটিউবে যেই ভিডিওটাই দিচ্ছিলাম সেটাই রিজেক্ট করে দিচ্ছিল। তো যাই হোক প্রবলেম সলভ হয়ে গেছে, তাই ভিডিওটা আবার স্টার্ট করলাম। সকালবেলায় উঠে এখন প্রায় 11:30 বাজতে যায়। তো আমার ছেলে এদিকে খেলছিল প্লাস ভিডিও দেখছিল, যা করার রোদ। আমি আমার বাইরে থেকে বেরিয়ে আর ঘরেই ঢুকে গেলাম। এদিকে আম্মাকে দেখো আর মাকে দেখো, মা অ্যাকচুয়ালি সব ঘর দুয়ার পরিষ্কার করছে বিকজ সামনে পুজো, তাই ঘর ডাস্টিং করছে। আগের দিনও করছিল, আজকেও তাই করছে। আমি ছেলেকে স্নান টান করিয়ে টরিয়ে নিয়ে এসে এখন আপাতত বসিয়ে দিলাম। তো তাকে দেখো, সে ভাবছে কি হচ্ছে এটা আমার সাথে, মা ফোনটাকে কেন অন করে রেখেছে। যাই হোক, এখন তার যত্ন নিচ্ছি আমি, কারণ আমি স্নান টান করে ওঠার পরে ওকে একটু পাউডার টাউডার বেশি করে মাখিয়ে ক্রিম টিম মাখিয়ে দিই। তো অদ্ভুতভাবে ফোনের দিকে তাকিয়ে আছে। তো সবাই তাই দেখতেই পাচ্ছ। এখন দেখো এই ওষুধের শিশি, সেটা ওনার দরকার, সেটাও ওনাকে মুখে নিতে হবে। ওনার আর কি, উনি যেটাই পাবেন সেটাই উনি খেতে চান। আবার নিয়ে নিয়েছে হাতের মধ্যে। যাই হোক, ওকে কোনো রকমে যুদ্ধ করে একটু জামাটা পরালাম যে না বাবা জামাটা পর, ঠান্ডা এমনি লেগে গেছে। ওর একটু ঠান্ডার ধাঁচ আছে, ওর বাবার মতো আমার মতো। তো যাই হোক, ওর একটু ঠান্ডা লেগেছে বলে আগে জামা কাপড়টা পরিয়ে দিচ্ছি। এই যে ক্রিম মাখাচ্ছি, সেটাতেও তার রিসার্চ করতে হবে যে মা এটা কী মাখাচ্ছে। সবেতেই ওনার রিসার্চ, বড় হয়ে সায়েন্টিস্ট হবে কি না। যাই হোক, এখন আমি তাকে চুলটা আঁচড়ে দিচ্ছি। আজকে সে অতিরিক্তই ভদ্র ছিল। আজকে চুলটা আঁচড়াচ্ছিলাম যখন কোনো রকম প্রবলেম করেনি। আর চান টান করে উঠেই আমি যেটা বলেছি, ওকে আমি একটু জল খাইয়ে নিই আগে, তারপরে ওকে ওর ভিটামিনের ওষুধটা দিয়ে থাকি আমি। কারণ ওষুধ খাওয়ার পর আমি 15-20 মিনিট আর জল খেতে ওকে দিই না। তো দেখো ভদ্র ছেলে সেজে সে বসে পড়েছে। আমি এদিকে চলে আসলাম তার খাবার করতে, মানে আমার শ্রীমান পুত্রের খাবার করতে। তো তার জন্য আজকে আমি একটু ভাত আর একটু মুসুর ডাল সিদ্ধ, তার মধ্যে আলু আর পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকে সে সেটাই খাবে। এই বসিয়ে দিলাম ওর খাবার। এবারে আমার এদিকে ওর খাবার বসাতে হবে, তাই ওর বাবা মানে আমার বর চলে এসেছিল, তাই জন্য ও গরম থেকে এসেছে। মাই দেয় সবসময়, কিন্তু আজকে মা ছিল না, মা মানে স্নানে গেছিল, তাই আমি নুন চিনির জলটা গুলে দিলাম। রোদ্দুর থেকে এসেছে, তাই নুন চিনির জলটা গুলে তাকে দিলাম। কিন্তু বাবা, উনি বিশাল ব্যস্ত মানুষ, দোকান থেকে আসার পরেও ওনার 1 মিনিট শান্তি নেই। এখন উনি বসে গেছেন অর্ডার নিতে। এসে একটু বুঝতে পারিনি, তারপরেই ফোন চলে এসছে ওর রঙের অর্ডারের, পুঁটির অর্ডারের। যাই হোক, এসে আমাকে বলল যে মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, স্নানে যাবো, মাথায় তেল মালিশ করে দাও। যাই হোক, ওর মাথায় তেল মালিশ করে দিলাম। এদিকে এসে দেখি মা অলরেডি দুপুরের খাবার বেড়ে ফেলেছে, আম্মার আর পাপার, মানে আমার শ্বশুর মশাইয়ের। তো এখন এদিকে মা এখন বড়া ভাজছে। আজকেও আমাদের নিরামিষ, শনিবার। আমরা শনিবার একবেলা নিরামিষ খাই, আর রাত্রের বেলা আমরা মাছ মাংস খেয়ে ফেলি, মানে আমিষটা আমরা খেয়ে ফেলি। তো যাই হোক, এদিকে মায়ের হয়ে গেছে অলমোস্ট রান্না, ডাল, চাল কুমড়োর বড়া আর বাঁধাকপির বড়া। এদিকে আমার ছেলের ভাত রেডি হয়ে গেছে। আমি ওর ভাতটাকে একটু স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে দিই, কারণ ও এখনও দানা চিবিয়ে খেতে পারে না। একটুখানি আমি ওকে মেখেই দিই, স্ম্যাশ করে দিই ভালো করে, যাতে ও খেতে পারে। বাট লিকুইডও দিই না, একটু সলিড থাকে, খানিকটা লিকুইড থাকে। পাপা দেখো খেতে বসে পড়েছে, এদিকে আম্মাও খেতে বসে পড়েছে, আর এদিকে মা বড়া ভাজছিল। আমি চলে গেলাম আমার ছেলের খাবারটা নিয়ে ঘরে। এসে দেখি ও বাবা, মহারাজ বসে আছেন তার বাবার কোলে, চাকা নিয়ে, গাড়ির চাকা নিয়ে খেলছে। ওর কাছে কোনো কিছুই টেকে না, সব খেলনাবাটি ভেঙে ফেলেছে। এইবার বসলাম আমি প্রথম বিশ্বযুদ্ধ ওনাকে খাওয়ানো। দেখো যতবার দিচ্ছি ততবার মুখ থেকে বার করে দিচ্ছে।
তাও কোনো রকমে তাকে একটু খাওয়ানোর চেষ্টা, কারণ না খেলে কী করে বড় হবে বলো। ভীষণই দুষ্টু, খাওয়ানোর সময় ভীষণ দুষ্টুমি করে। তাও কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে গান গেয়ে ঠেয়ে, আর আমার যা গানের গলা, ও দেখে তো মূর্ছা যায় না, এই আমার অনেক। যাই হোক, এদিকে আমার বাবা ফোন করতে বসে গেছে, কারণ এই টাইমটা আগের দিনও বলেছি ওর মামাবাড়ির দাদু দিদা এদের সাথে কথা বলার সময়, খাওয়ার সময়ই একমাত্র সময় ওর সাথে একটু কথা বলার। তাই এই টাইমটাই মা বাবা ফোন করে ওর সাথে কথা বলবে বলে। এদিকে দেখো, খাচ্ছিল না, কাঁদছিল বলে আমি একটু হাসাচ্ছিলাম ওকে কোনো রকমভাবে, যে কোনো রকমভাবে হাসতে হাসতে যদি খেয়ে নেয়। অ্যাকচুয়ালি ও চামচে খাওয়াটা খুব একটা বেশি প্রেফার করে না। ও চামচে খাওয়ালেই বারবার করে এরকম মুখ থেকে ফেলে ঠেলে দেয়। কিন্তু যখনই ওকে আমি আমার নিজের হাতে ভাত মেখে খাওয়াই, তখন ও চুপ করে খেয়ে নেয়, কোনো রকম দুষ্টুমি করে না। কিন্তু ওর সাথে একটু অঙ্গি ভঙ্গি করতে হবে। যাই হোক, ওদিকে ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে টক ডাল, ভাত, বাঁধাকপির বড়া, চাল কুমড়োর বড়া। এদিকে আমার বরমশাইকে দেখো, সারাক্ষণ ফোন নিয়ে বসে রয়েছে, খেতেও শান্তি নেই তার। যাই হোক, আমি কোনো রকমে লাঞ্চটা করছি আজকে, কারণ আজকে আমার কোনো তাড়া নেই। আজকে লাঞ্চটা একটু ভালোভাবেই করেছি, বিকজ আজকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ওকে একেবারে ঘুম টুম পাড়িয়ে দিয়েই এসেছি। আসলে আমার বর পারে না, এতটা দূর থেকে আসে, তবুও অনেকটাই রাখে ওকে। এবারে বেসিনে বাসন পড়েছিল, এঁঠো বাসন যা ছিল সব কিছু মেজে টেজে নিচ্ছি। কারণ আমি কালকেও বলেছি, আমার এই বেসিনে বাসন এই জিনিসটা দেখলেই আমার কিরকম একটা হয়। তো মনে হয় যেন কত কাজ পড়ে আছে। ঘরের সেরকম খুব একটা কাজ আমি করি না, বাট এই টুকিটাকি কাজগুলো তো করতেই হবে বলো, যতই হোক। যাই হোক, এইবারে আমি বাসন টাসনগুলো সব মেজে নিচ্ছি। আমার বাসন মাজা প্রায় হয়েই এসছে, আমি মুখটা একটু ধুয়ে নিলাম। দেখো, আমার বাসন মাজা কমপ্লিট। এবার টেবিলটা পরিষ্কার করে দিই, এঁঠো টেবিল পড়ে আছে, তাই টেবিলটাও পরিষ্কার করে দিচ্ছি। এবার যাব আমি শুতে। দেখো, ঘুম থেকে উঠে গেছি, সন্ধে হয়ে গেছে। বাইরে সব জামা কাপড়গুলো মেলা ছিল, সেগুলোকে নিয়ে আসলাম ভাঁজ করবো বলে। যত জামা কাপড় ছিল বাইরে, ইভেন বাচ্চার জামা কাপড়, আমার মা আর আমার শাশুড়ি মা বলেন যে সন্ধ্যের পরে বাচ্চার জামা কাপড় বাইরে রাখতে নেই। তাই জন্য একবারে তুলে ঠুলে নিয়ে আসলাম সবারই জামা কাপড় একসাথে ভাঁজ করবো বলে। এবার একে একে ছেলের জামা, শাশুড়ির জামা, দেওরের জামা, সবার জামা প্যান্ট ভাঁজ করে নিচ্ছি। ছেলের জামাগুলো এত ছোট ছোট, এগুলো ভাঁজ করতে করতে ভাবি যে এই দিনটা যখন চলে যাবে তখন অনেকটাই খারাপ লাগবে, কারণ এই ছোট ছোট জিনিসগুলো আমি সারা জীবন আগলে রাখবো আমার কাছে। আমি আজ অব্দি আমার ছেলের একটা সুতো বাইরে ফেলিনি, আর ফেলবোও না। এগুলো থাকবে সারা জীবন আমার কাছে স্মৃতি হয়ে। যাই হোক, এবার একটু বাইরে দিয়ে ঘুরে আসতে গেছি, দেখছি এই যে আমার বরমশাই চলে গেল স্কুটি নিয়ে, দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই চলে যাচ্ছে। তাই একটু উঁকি দিয়ে দেখতে আসলাম। এদিকে আমার দেওরকে বলে পাঠালাম খিদে পেয়েছে, যা গিয়ে নিচের দোকান থেকে একটুখানি কেক আর চিপস নিয়ে আয়। তাই ও চলে গেছিলো চিপস আর কেক আনতে। এই যে দেখো, ও চলেও এসছে। ও আসলে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায়, তাই ওকে লুকিয়েই করেছি ভিডিওটা, দেখলে হয়তো বলবে কালকেই। এই দেখো, আমাকে চিপস এনে দিয়েছে, কেক আমি পছন্দ করি না। এসির তলায় বসে বসে মজায় চিপসটা খাচ্ছি। এদিকে দেখি আমার ছেলে আমার লাঠি নিয়ে কামড়াকামড়ি করছে। যাই হোক, ভাবলাম ওর খিদে পেয়েছে লাঠি খাচ্ছে যখন, তাই একেবারে ওর খাবারটা নিয়ে আসলাম, যে এবার ওকে খাইয়ে দেবো। লাঠি খাওয়ার থেকে নিজের খাবার খাওয়াটাই ভালো। এই বসে গেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এটাতেও খুব ধীরে সুস্থে করতে করতে প্রায় 20-25 মিনিটের মধ্যে আমি যুদ্ধে জয়লাভ করে ফেলেছি। খাওয়ানো কমপ্লিট, চলে আসলাম। বাসন টাসন আবার বেসিনে পড়েছিল কিছু, বিকেলে চা টা খাওয়ার কাপগুলো, সেগুলোকে আবার ধুয়ে ঠুয়ে নিলাম। এইবারে বসে যাবো রাতের রান্নার জোগাড় করতে। মা ভাত বসিয়ে দিয়ে গেছে,
ডিমের আলু সিদ্ধ করতেও বসিয়ে দিয়ে গেছিল। ভাবলাম সব অলমোস্ট প্রায় হয়েই গেছে, তাহলে ডিমটা আমি করেই নিই, বেরিয়েছি যখন। ভীষণ গরম ছিল, গরম থাকতে থাকতেও মা দেখি বাইরে বিশাল জোরে বৃষ্টি নেমে গেছে। ওয়েদারটা ভালো পেয়ে বেশ মজাই লাগছিল। রাতের খাবারের সব জোগাড়জান্তি করছি। পেঁয়াজ কেটে নিচ্ছি ডিমের ঝোলের গ্রেভি টেভি করবো বলে। একবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিচ্ছি। যাই হোক, এবার ডিমের অমলেট করে ঝোল, আমার দেওর ডিমের অমলেট করে ঝোল ছাড়া খায় না। তাই ভাবলাম যে সবার জন্যই ডিমের অমলেট করেই ঝোল করি। সবাই ডিমের অমলেট করে ঝোল খেতেই বেশি পছন্দ করে। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্য কমেন্টে জানিও। কারা কারা ডিমের অমলেট করে ঝোল ভালোবাসো আর কারা কারা ডিম সিদ্ধের ঝোল ভালোবাসো। আমার তো ডিমের অমলেট করে ঝোলই বেশি ভালো লাগে। এই যে আমি পাপার সাথে কথা বলছিলাম, মানে আমার শ্বশুরমশাই, সে ইতিমধ্যেই চলে এসেছিল। এসে বলছে, আমি মাংসের গন্ধ পাচ্ছি। কিন্তু আমি বললাম, পাপা আমি ডিম করছি, তুমি মাংসের গন্ধটা পেলে কোত্থেকে? যাই হোক, তার হয়তো কোনোভাবে মাংস খাওয়ার ইচ্ছা জেগেছিল, তাই সে এসেছিল। তারপরে আমি এই যে ডিম খেয়ে করেছি বলে সে খেতে চলে এসেছিল ডিম, যে একটা ডিমের অমলেট দিয়ে আমাকে, আমার খিদে পেয়েছে। তাই পাপাকে দিয়ে দিলাম ডিমের অমলেটটা আমি। সে নিজে খাচ্ছিল, খেতে খেতে তারপর তার একা খেলে হলো না, তাই সে আবার আমাকে দিতে আসলো, নে নে তুই খা, বাবা খাবে, মেয়ে খাবে না। তাই জন্য সে আবার আমাকে ডিম দিতে আসলো। দেওর এসে বললো, বৌদি চা খাবো। এদিকে ডিমের ঝোলের কারি করতে বসিয়ে দিয়েছি, এদিকে চা করলাম, কারণ আমার বরমশাইয়েরও আসার সময় হয়ে গেছে আর সে প্রায় এসেই গেছে, নিচে দাঁড়িয়ে রয়েছে। তার জন্য চা রেডি করে দিচ্ছি। এই যে এবার তাকে চাটা দিতে যাবো, সে আমাকে আবার বলছে, চা করছো তাতেও ভিডিও করতে হয় তোমার? আমি বললাম, হ্যাঁ করলাম একটুখানি। তো তাকে চাটা দিয়ে এসে আমি আমার চাটা নিয়ে বসবো। এই যে দেখুন, আমার ডিমের কারি কমপ্লিট। এদিকে ভাত হয়ে গেছে। আমার শাশুড়ি মা ডিম খায় না, তাই তার জন্য আলু আর ঝোল আলাদা করে তুলে রেখেছিলাম। এবারে দেখলাম ফ্রিজে ৬-৭ পিস মাংস পড়ে রয়েছে। তাই আমার শাশুড়ি মা বলল, ঠিক আছে চল তাহলে তোদেরকে এটা দিয়ে আজকে একটা নতুন রকম রেসিপি করি। রেসিপিটা ঠিক অ্যাকচুয়ালি নাম কি সেটা আমি জানি না। তো এটার মধ্যে পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, তারপরে ওই পোস্ত, সব নুন টুন চিনি টিনি দিয়ে কিছু একটা করেছিল। তারপরে সেটাকে সস টস দিয়ে একটুখানি মডিফাই করে এরকম একটা লুক এসেছিল। বাট খেতে ভীষণ টেস্ট হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। এবার আমি রাতের ডিনারের জন্য বসে গেছি। ডিমের অমলেটের ঝোল আর চিকেন পকোড়া, গ্রেভি চিকেন পকোড়াও বলতে পারো, হোয়াট এভার, আমি এটার নাম জানি না, বাট খুব টেস্ট হয়েছিল খেতে। তাড়াতাড়ি খাচ্ছি একটু, বিকজ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজতে, 11:45 বাজতে যায়। আমার ছেলেটা না খেয়ে রয়েছে, ওর আজকে একটু খাওয়াটা দেরি হয়ে গেছিলো, প্রতিদিন এই টাইমেই খায়। তো শাশুড়ি মা বললো, তাড়াতাড়ি করে তুই বাসন টাসন ফেলে দিয়ে আগে ওকে খাওয়া, ও খিদে পেয়েছে। তাই আগে বাসন টাসন না মেজে আমি খেয়ে দিয়ে সব ফেলে ফুলে দিয়েই ওকে আসলাম আগে খাওয়াতে, রেডি করে টোরে। রাতে ওর জামা কাপড় সব চেঞ্জ করাতে হয়, প্যাম্পাস ট্যাম্পাস সব কিছুই ওকে চেঞ্জ টেঞ্জ করিয়ে এই সময় আরও একটু সময় লাগে, কমপ্লিট করিয়ে তারপরেই ওকে আমি খাওয়াতে বসাই। এই যে দেখুন, এবার বসে পড়েছি তৃতীয় বিশ্বযুদ্ধে। সেটাতেও এদিক ওদিক সেদিক করে করে তাকে খাওয়াতে হয়। ও খাবে না, সে চলে যাবে। আসলে তার একটু মাথায় গুঁতো খেয়েছিল ড্রেসিং টেবিলে, সামান্য একটু চোট, বেশি চোট লাগেনি। এই খেতে খেতেই তার মানি ফোন করেছে, মানে আমার বোন। প্রায় 2 দিন পর সে তার মানির সাথে কথা বলছে, কারণ 2 দিন ধরে তার মানি তার সাথে কথা বলতে পারেনি পড়াশোনার চাপে, প্লাস ওর একটু শরীর খারাপও ছিল। তাই ওর সাথে একটু কথা টথা বলে নিয়ে ও পুরো ক্লান্ত হয়ে গেছে, এতটাই সারাদিন কাজবাজ করেছে তো। ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল, যেই ওর বাবাকে দেখলো ব্যাস ওর ঘুম চলে গেল একদম ব্যাংকক, চলে গেল বাবার কাছে আদর খেতে। ভীষণই বাপ সোহাগী হয়েছে। যাই হোক, এইভাবে ও প্রত্যেক দিনই ঘুমায় আমার বুকের ওপরে, দুপুর বলো বা রাত বলো,
এইভাবে ঘুমালে আমি এটা নোটিস করেছি, জানি না এটা আমার ভুল কি না, বাট ওকে যদি আমি এইভাবে ঘুম পাড়াই ও টানা ঘুমায়, কোনো রকম ডিস্টার্ব বা ওঠে না। দেখো আমার শ্রীমান পুত্র, আমার বাবা ঘুমিয়ে পড়েছে। ওর বাবাকে বললাম, ডাকলাম একটু, অ্যাকচুয়ালি একটা পোকা দেখেছিলাম, তাই জন্য ওর বাবাকে বললাম যে এসে একটুখানি বিছানা পাটিটা ঝেড়ে দাও। প্রত্যেকদিন ওর বাবা এই কাজটা করে থাকে। ছেলে শোয়ার আগে ও বিছানাপত্র ঝেড়ে টেড়ে দেখে নেবে কিছু আছে কিনা। এটা সবাইকেই করা উচিত, বাচ্চা মানুষ কখন কি ঢুকে যায়। ছেলে ঘুমিয়ে পড়েছে, এখন ছেলের জল গরম করতে হবে, জল ফুটাতে হবে। তাই ইলেকট্রিক কেটলিতে জল টল বসিয়ে দিয়ে আনলাম, না বাসনগুলো মেজে দিই, বাসন বেসিন উপচে পুরো বাসন পড়ছিল। তাই ভাবলাম না একবারেই তাহলে বাসন টাসন মেজেই নিই, কারণ কালকে সকালে উঠে এই এঁঠো বাসন টাসন পড়ে থাকতে দেখলে ভীষণই মানে অস্বস্তি হয়। তাই বাসন টাসন সব মেজে, টেবিল টেবিল কিছুই মোছা হয়নি, বললাম না যে সব ফেলে ফুলে দিয়ে চলে গেছিলাম ওকে খাওয়াবো বলে। তাই টেবিল টেবিল ভালো করে মুছে টুছে নিলাম। এদিকে আমার জল গরম কমপ্লিট হয়ে গেছে। ঘড়িতে প্রায় দেখতেই পেলে 12টা বাজতে যায়। আমার অলমোস্ট কাজ শেষ। এই দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গুড নাইট।